জীবনে এগিয়ে যেতে চাইলে এইসব মানুষদের থেকে দূরে থাকুন। 1. যারা ভুল স্বীকার না করে অজুহাত দেয়, কেবল এলোমেলো কারণ বা লোকেদের দোষ দেন। 2. সুবিধাবাদী মানুষ, যারা প্রয়োজনে আপনার পা ধরে রাখবে, কিন্তু একবার কাজ হয়ে গেলে তারা ভুলে যাবে। 3. যারা তাদের কথায় অটল থাকে না। 4. যারা আপনার উপর আধিপত্য বিস্তার করে। 5. যারা আপনাকে নেতিবাচক চিন্তাভাবনা করে। 6. যারা আপনাকে মঞ্জুর হিসাবে বিবেচনা করে। 7. যারা প্রতিটি ছোট জিনিসের জন্য আপনাকে বিচার করে। 8. যারা আপনার সাথে তর্ক করার কারণ খুঁজে বেড়ায়। 9. যারা আপনাকে মূল্য দেয় না। 10. যারা আপনার দুর্বলতা নিয়ে মজা করে এবং আপনাকে নিচু মনে করে। 11. যারা আপনাকে জিনিসের মতো ব্যবহার করার চেষ্টা করে। 12. যারা আপনাকে খারাপ কাজের দিকে ঠেলে দেয়। ভেতরে ভেতরে চালাক মানুষদের চিনবেন যে উপায়ে। চালাক মানুষ সবসময় ঘুরিয়ে ফিরিয়ে কথা বলে। এরা খুব ভালো করে নিজের স্বার্থ বোঝে। যতক্ষণ স্বার্থ আছে ততক্ষণ পর্যন্ত পায়ে তেল লাগাতেও পিছু হটে না, কিন্তু স্বার্থ ফুরিয়ে গেলে এরা কাউকে চিনতে পারে না। সবার চোখে বাইরে থেকে নিজেদের বোকা, অসহায়, ছোট দেখালেও ভিতরে ভিতরে এরা প্রচুর চালাক, স্বার্থবাদী হয়ে থাকে। এরা মিষ্টি মিষ্টি কথা বলে নিজের কাজ অন্যের দ্বারা কিভাবে করানো যায় সেটা ভালোভাবেই জানে। এরা অন্যের বিশ্বাস জয় করে এবং তার সকল দুর্বলতা জেনে আঘাত করে। এরা অন্যের সুনাম নিজে নিয়ে নিজের বদনাম অন্যের ঘাড়ে চাপাতে খুব পটু। ভিতরে ভিতরে চালাক, অর্থাৎ বাইরে সে এমন ভাব দেখায় যেন সে ভাজা মাছটা উল্টে খেতে জানে না, অথচ সে যে পুরো মাছটাই গিলে খেতে পারবে সেটা আমরা কেউ বুঝে উঠতে পারি না। সফলতার 7 সূত্র। ছাদ বলে লক্ষ্য উঁচু করো, পাখা বলে মাথা ঠান্ডা রাখো, ঘড়ি বলে প্রতিটি সময় মূল্যবান, আয়না বলে কিছু করার আগে ভাবো, জানালা বলে পৃথিবীকে দেখো, ক্যালেন্ডার বলে সময়ের সঙ্গে নিজেকে পরিবর্তন করো, দরজা বলে নিজের লক্ষ্য ছুঁতে হলে কসরত করতে হবে। আমেরিকায় এক বরফ শীতল রাতে একজন কোটিপতি তার ঘরের সামনে এক বৃদ্ধ ব্যক্তিকে দেখতে পেলেন। তিনি বৃদ্ধ মানুষটিকে জিজ্ঞাসা করলেন, বাইরে এত ঠান্ডা আর আপনার গায়ে কোনো উষ্ণ কাপড় নেই, আপনার কি ঠান্ডা লাগে না? বৃদ্ধ লোকটি উত্তর দিল, আমার কাছে উষ্ণ কাপড় নেই, কিন্তু আমি মানিয়ে নিয়েছি। কোটিপতি লোকটি উত্তর দিয়েছিলেন, আমার জন্য অপেক্ষা করুন, এখন আমি আমার ঘরে ঢুকে আপনার জন্য একটা উষ্ণ কাপড় নিয়ে আসব। দরিদ্র বৃদ্ধ খুব খুশি হয়ে বলল, সে তার জন্য অপেক্ষা করবে। কোটিপতি তার বাড়িতে ঢুকলেন এবং সেখানে ব্যস্ত হয়ে গেলেন এবং দরিদ্র মানুষটির কথা ভুলে গেলেন। সকালে তার মনে পড়ল সেই বৃদ্ধের কথা। তিনি সাথে সাথে বেরিয়ে গেলেন বৃদ্ধকে খোঁজার জন্য, কিন্তু তিনি ওই মানুষটাকে ঠান্ডার জন্য মৃত অবস্থায় দেখতে পান আর ওনার হাতে একটা চিরকুট দেখতে পান। চিরকুটে লেখা ছিল, যখন আমার কোনো উষ্ণ কাপড় ছিল না তখন ঠান্ডার সাথে লড়াই করার ক্ষমতা আমার ছিল, কারণ আমি মানিয়ে নিয়েছিলাম, কিন্তু যখন আপনি আমাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তখন আমি আপনার প্রতিশ্রুতির সাথে আসক্তি হয়ে গিয়েছিলাম এবং আমি আমার তীব্র ঠান্ডা প্রতিরোধ করার ক্ষমতা হারিয়ে ফেলি। কাউকে প্রতিশ্রুতি দেওয়ার আগে ভাবুন এবং অহেতুক মিথ্যা প্রতিশ্রুতি থেকে বিরত থাকুন। প্রতিশ্রুতি দিয়ে রক্ষা না করার চেয়ে মারাত্মক আর কিছুই হতে পারে না। স্বামীজি একবার ল পড়বার জন্য লন্ডনে গিয়েছিলেন। সেই কলেজে পিটার নামক এক শ্বেতাঙ্গ অধ্যাপক স্বামীজির গায়ের রং বাদামি বলে তাকে পছন্দ করতেন না। একদিন দুপুরে ক্যান্টিনে খাওয়ার সময় স্বামীজি সেই অধ্যাপকের টেবিলে বসতে গেলেন।
হঠাৎ অধ্যাপক স্বামীজিকে বলে উঠলেন, আপনি কি জানেন না, এক টেবিলে একটি পাখি আর একটি শুয়োর একসাথে বসে খাবার খেতে পারে না। কথাটি অনেক অপমানজনক, কিন্তু স্বামীজি বিচলিত না হয়ে উত্তর দিলেন, আপনি চিন্তা করবেন না, আমি পাখি হয়ে উড়ে যাব। এই বলে স্বামীজি খাবারের থালাটি নিয়ে অন্য টেবিলে গিয়ে বসলেন। মোক্ষম উত্তর পেয়ে অধ্যাপক চুপ করে গেলেন। ভদ্র ভাষা আর নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবে লোকটি দুর্বল, কিন্তু আসলে সে জানে না এই জ্ঞানটি অর্জন করা কতটা কঠিন। হরিণ এক লাফে 13 হাত পর্যন্ত যেতে পারে, আর বাঘ এক লাফে পারে 12 হাত পর্যন্ত। এদের একসাথে দৌড়াতে দিলে বাঘ কখনোই হরিণকে ধরতে পারার কথা নয়। কিন্তু হরিণ মাঝে মাঝে পিছনের দিকে তাকিয়ে বাঘের দূরত্ব দেখার চেষ্টা করে। হরিণের সবচেয়ে বড় ভুল হলো পিছনের দিকে তাকিয়ে অন্যের অবস্থান জানতে চাওয়া। তাই আমাদের কখনোই উচিত নয় হরিণের মতো ভুল করা। জীবনে আমাদের অনেক ভুল ও স্মৃতিময় গল্প থাকে, এসব নিয়ে খুব বেশি চিন্তা অর্থহীন। বারবার ভুলে ভরা স্মৃতি স্মরণ না করে নিজের লক্ষ্য নিয়ে সামনের দিনগুলো কাজে লাগানো বুদ্ধিমানের কাজ, তবেই আসবে সফলতা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন এবং পরবর্তী এপিসোডগুলি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। টাটা।